হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরের মধ্যে ইবাদত করতেছেন। এমন টাইমে হযরত ঈসা নবী 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি ঈসা নবী আর দুনিয়াতে মনে হয় থাকতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বন্ধু ঈসা পয়গম্বর, আপনি কেন থাকতে পারবেন না? ও আল্লাহ, আমার ঘরের সামনে 11 জন দস্যু হাতের মধ্যে তরবারি নিয়ে আমি ঈসা নবীকে মারার জন্য তারা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, আমার ঈসাকে যদি এই মুহূর্তে তারা মেরে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করে দিব। জিবরাইলকে আল্লাহ বলে, হে জিবরাইল, যাও যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর চতুর্থ আসমানে নিয়ে আসো। জিবরাইল আইসা ঈসা নবীর ঘরের মধ্য থেকে মাঝখান দিয়ে, ঘরের উপরে যে ছাদ বলা হয়, ছাদের মাঝখান দিয়ে হযরত ঈসা নবীকে, মাঝখান থেকে হযরত ঈসা নবীকে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিছে। ঘরের সামনে ডাকাত আসছে কতজন? জোরে বলেন না। কেউ কেউ বলেন 13 জন, কেউ বলেন 11 জন। কিতাবের মধ্যে প্রমাণ করতেছে ঈসা নবীর ঘরের সামনে যখন ডাকাতগুলো আসছে, এবার কেউ সাহস করে না ঈসা নবীর ঘরের মধ্যে যাবে, কারণ নবুয়াতের একটা তাজাল্লি রয়েছে, নবুয়াতের একটা পাওয়ার রয়েছে। হযরত ঈসা নবীর ঘরের মধ্যে কেউ যখন যায় না, দেখবেন সমাজের মধ্যে সব লোক যদিও বালা হয়, সমাজে ঝগড়া লাগানোর মতো কোন একটা ফুংডা স্যাংডা 2-1টা থাকে। কথা বলেন না কেন? সমাজ উলুট পালুট করার জন্য 2-1টা দুষ্ট লোক, এদের কারণে সমাজ বিভ্রান্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত আইয়ার ফাল ইলমু, যখন কিয়ামত সংগঠিত হবে সমাজের মধ্য থেকে এলেম উঠে যাবে, ও একসুরা জালু, মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে। সমাজ পরিচালনা যারা করবে এরা হবে মূর্খ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি যারা হবে এটি সুদখোর আর ঘুষখোর হইব। আছে না নাই? নাই এদিকে? আরে না না না, আপনি মাথা লাল হইতো না সভাপতি সাহেব। আছে না নাই? মসজিদের মধ্যে এমন লোকগুলাকে দায়িত্বের মধ্যে দেওয়া হবে যে লোকগুলা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করবে, ইমামের উপর কথা বলবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে। আল্লাহ রাসূল বলতেছেন, এমন লোকগুলা সমাজকে বিভ্রান্ত করে দিবে। সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, হারাম কর্মকাণ্ড করবে। ইয়া রাসূলুল্লাহ, এমন লোক থেকে আমরা বাঁচতে চাই। নবী বলে, যতই চেষ্টা করো বাঁচতে পারবা না, কারণ তারা তোমাদের জমি দখল বলো, খারাপ কর্মকাণ্ড বলো, এগুলার মাধ্যমে তোমাদের সমাজকে ধ্বংস করে দিতে চাইবে। আর এগুলা যখন বেড়ে যাবে, মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত তোমাদের নাকের ডগার মধ্যে এসেছে। কিন্তু কিয়ামত হওয়ার জন্য আল্লাহর হাবিব বলতেছেন এমন অনেক বড় বড় কাহিনী হয়ে যাবে। নবী গো, কিয়ামতের বড় বড় আলামত কি? আমার নবী বলে, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, জমির মধ্যে ফসল লাগাইবা, ফসলগুলা ভালো করে হবে না। আমার নবী বলতেছেন এগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আর আলামত কি? নবী আমার বলে, ও এক সূরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আগামীকালকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এমন জিনা ব্যভিচার হবে যে জিনা ব্যভিচার মানুষের চক্ষু দ্বারা হবে, জবান দ্বারা হবে, হাত দ্বারা হবে, পা দ্বারা হবে, মানুষ জিনা ব্যভিচার করবে। নবী কয় এটা কিয়ামতের আলামত। ও এক সূরা জাল, ও এক সূরা জিনা, ও এক ইল্লার রিজাল, ও এক সূরা নিসা। সমাজের মধ্যে ফিতনা পেচার বেশে যাবে, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমার নবী বলতেছেন এটা হলো কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন আলামত হওয়ার পূর্বে আল্লাহ পাকের প্যার হাবিব বলতেছেন আরেকটা আলামত হইল, আল্লাহ পাক ঈসা নবীকে আমাদের নবীর উম্মত বানায়া পাঠাইব। কিয়ামতের পূর্বে ঈসা নবী আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এটা কিয়ামতের কঠিন আলামত। দাজ্জাল বের হবে, খাটো খাটো এমন কিছু মানুষ কিয়ামতের পূর্বে পূর্ব দিক থেকে বের হবে, যারা পবিত্র কাবাঘর ভাঙার জন্য যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, বড় বড় আলেম ওলামা গুলাকে আল্লাহ পাক উঠায় নিবেন, কোরআনের আলেম উঠায় নিবেন। আমি তো আলেম ওলা না, আমি মূর্খ। আমার চাইতে বড় বড় আমাকে যিনারা শিখাইতো, ওনাদের আলেম আমার চাইতে অনেক। ওনাদেরকে যারা পড়াইছেন তাদের এলেম এর চাইতে, ওনাদেরকে যারা পড়াইছেন এদের এলেম এর চাইতে। আস্তে 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 এলেম উঠিয়ে নিচ্ছেন।
কিভাবে? হুজুর কোরআন আছে, এলেম কিভাবে যাচ্ছে? হাদিসের কিতাব আছে, এলেম কিভাবে যাচ্ছে? গুগলে সার্চ করলে কোরআন হাদিসের কিতাবের অভাব নাই, এলেম কিভাবে যাচ্ছে? নবী বলে হক্কানি আলেমদেরকে তুলে নিয়ে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বড় বড় আলেমের মৃত্যু হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন, হযরতে ঈসা নবীকে যখন উপরে উঠাইলো হইল, আমার কথা ছিল সমাজের মধ্যে সবাই যদি ভালো হয়, দুষ্ট ফোংডা সেংডা কয়টা? পুরা সমাজকে এলোমেলো করার জন্য কয়টা লাগে? একটা লাগে। নবী আমার ডাক দিয়ে বলেন, শোনো মুসলমান, এ মানুষগুলা যখন সমাজে বিভ্রান্ত তৈরি করবে, তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এবার আমরা জানতে চাই ঈসা নবীর পরবর্তী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার জিবরাইল, ঈসা নবীকে মারার জন্য যারা আসলো, এখন একজন ঈসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা ঈসা নবীকে মারার জন্য তরবারি নিয়ে ঈসা নবীর ঘরে গেছে। যাওয়ার পর তার চেহারাটা আমার আল্লাহ ঈসা নবীর চেহারার মতো বানাইয়া দিছে। ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে লোকটা যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে তার সঙ্গী সাথীরা তারে পিঠটা মাইরা ফালাইছে। ও বন্ধু, এবার আমার আল্লাহ কুদরতি ভাবে আবার তার চেহারাটা আগের মতো বানিয়ে দিছে। তারা চিন্তা করলো, দেখছো ঈসা নবী তো আর আমাদের মাঝে নাই, আমরা তো আমাদের লোকটারে মাইরা ফালাইলাম, আমাদের লোকটারে কষ্ট দিলাম। না না না, মনে হয় ঈসা নবীকে আবার আল্লাহ তার বাড়িতে নিয়ে গেছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনের মাঝে একটা ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, আসমান আর জমিনের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে কি পারে না? এ জমিনকে আল্লাহ পাক জবান দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? বলে হুজুর কেমনে পারে, কেমনে পারে, আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। ও বাবা, জমিন শুধু কথা বলবে না, জমিন শুধু কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, শুধু জমিন কথা বলবে না, জমিন কথা বলবে না, জমিন কথা বলার পূর্বে এমন অবস্থা হবে, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই জমিনের মাঝে যত বোঝা আছে জমিন সবকিছু বের করে দিবে। শুধু তাই নয়, তাই নয়, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এমন একটা অবস্থা হবে জমিন যখন তার সত্য প্রকাশ করে দিবে, মানুষ শুধু বলবে এ জমিনের কি হলো, জমিন কেন এমন করতেছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সকল সংবাদ জমিন বলে দিবে। আল্লাহ জমিনের জবান খুলে দিবে। জমিন বলবে, এই ব্যক্তি গুনাহ করেছে, এই ব্যক্তি পরে জায়গা মেরে খেয়েছে, এই ব্যক্তি পরের জমি দখল করেছে। জমিন সব সত্য প্রকাশ করে দিবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছে, যখন এমন অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ জমিনকে কথা বলার ক্ষমতা দিবে। আপনার হাতের আঙ্গুলিগুলা পর্যন্ত, হাতের আঙ্গুলিগুলার জবান আল্লাহ খুলে দিবে। হাতের আঙ্গুলিগুলা পর্যন্ত সাক্ষী দিবে। শাহাদাত আঙ্গুলি দিয়ে তুমি মানুষকে মারার কথা বলেছ, তোমার আঙ্গুলের ইশারা দিয়ে তুমি মানুষকে বাজে মন্তব্য করেছ, আঙ্গুল দিয়ে মানুষকে খারাপ মন্তব্য করেছ। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের পূর্বে তোমার হাতগুলা আঙ্গুলগুলা পর্যন্ত সাক্ষী দিবে। আমার আল্লাহর জমিন কথা বলবে, আসমান কথা বলবে। ওই সময় জমিনের কে আসমান ডাক দিয়ে বলে, হে জমিন, তুমি জমিনের মাঝে কি আছে? জমিন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জমিনের মধ্যে সুন্দর সুন্দর পাহাড় পর্বত নদী নালা পাঠাইছেন। এবার আসমান বলবে, ওই জমিনের মধ্যে পাহাড় পর্বত আসমান বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমি আসমানের চতুর্থ আসমানের মাঝে আল্লাহ পাকের জীবিত অবস্থায় একজন নবীকে রেখেছেন। জমিনের জবান বন্ধ, জমিন কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন শুধু আবদার করে, আল্লাহ একজন নবী চতুর্থ আসমানে রেখেছেন, আমি জমিনকে ধন্য করার জন্য আপনি একটা নবীকে আমার মাঝে প্রেরণ করেন। আর আমার আল্লাহ জমিনকে ধৈর্য ধারণ করার বাণী প্রকাশ করে ডাক দিয়ে বলেন, 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন জমিনের মাঝে প্রেরণ করার পরে জমিন আসমানের কাছে ডাক দিয়ে বলে, আসমান, তুমি আসমানের মাঝে কি আছে? আমার আল্লাহ যে নবীরে না বানাইলে তোমার ঈসা নবীরে বানাইতো না, ওই নবীকে আমি জমিনের মাঝে পাঠাইছে। আর আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়াল নবী, মায়ার নবীজি, এত সুন্দর করে তো জমিন উত্তর দিল, আপনি নবী, শ্রেষ্ঠ নবী। এবার আসমান আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ, আল্লাহ গো,
আমার মাঝে একটা বার কি ওই নবীরে আনা যায় না? আমার আল্লাহ বলে আসমান তুমিও ধৈর্য ধারণ করো, ওই নবীকে তোমার মাঝে প্রেরণ করা হবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আমার নবীর কাছে যখন আল্লাহ নবুয়ত পাঠাইয়া দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসো। আমি আল্লাহ আমার নবীর সঙ্গে মেরাজ করব, আমার নবীর সঙ্গে প্রেমের আলাপন করব। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ এবং নবী তত নিকটবর্তী ছিল, একটা তীর এবং ধনুক যত কাছাকাছি ছিল, আর ওইটার নাম হলো মেরাজ। আল্লাহর কোরআনের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে আশ্রা করাইছেন, মেরাজ করাইছেন। এই জন্য আশেক বলে, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। মার হাবা মার হাবা বলো, মার হাবা মার হাবা, মার হাবা মার হাবা বলো। নবী মেরাজে গিয়েছেন আল্লাহর বাড়িতে, বিশ্বাস আছে না নাই? কাদের আছে? 2 হাত সোজা করে দেখেন, ঘুম থাকলে ঘুম ভাঙ্গা যাক। এই 2টা হাতকে নাড়া দিবেন আর জোরে পড়বেন, মার হাবা বলো, মার হাবা মার হাবা, মার হাবা মার হাবা বলো, মার হাবা মার হাবা, মার হাবা মার হাবা বলো, মার হাবা মার হাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী লা। মার হাবা বলো, মার হাবা মার হাবা, মার হাবা বলো, মার হাবা। গেলেন নবী মেরাজেতে আল্লাহর বাড়ি লামকানে, বলেন গেলেন নবী মেরাজেতে আল্লাহর বাড়ি লামকানে। সেজদায় বলে কান্দেন নবী, সেজদায় পড়ে কান্দেন নবী, ইয়া হাবনি উম্মতি। মার হাবা বলো, মার হাবা মার হাবা, মার হাবা বলো, মার হাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। মার হাবা বলো, মার হাবা। আল্লাহর বাড়ি লামকানে গেলেন নবী সেই জায়গাতে, 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তার কাছে, 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তার কাছে। মার হাবা বলো, হাবা মার হাবা বলো, মার হাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বড় চুরিলাসপুরের ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, এবার আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলে, জিবরাইল যাও 27 রজব আমার নবীর কাছে চলে যাও। জিবরাইল যখন নূরের পাখা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর কাছে আগমন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আসার সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এখন তুমি নবীর বাড়িতে যাইবা না। বলে কেন গো? আমার নবী যে আমার বাড়িতে আসবে, আমি কি আমার নবীকে এমনি আনবো নাকি? আমার নবীর জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করো। জিবরাইল একটা ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি জান্নাতের পোশাক পাবো কোথায়? আল্লাহ বলে, দারুস সালাম জান্নাতে প্রবেশ করো। দারুস সালামের মধ্যে যে জিবরাইল দেখতাছে, জান্নাতের মধ্যে একটা নূরের পাঞ্জাবি মোবারক, ওইটার মধ্যে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করতেছে। যে ফেরেশতা একবার নূরের পোশাকটাকে তাওয়াফ করে, এটা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। জিবরাইল যে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দল, তোমরা সরে যাও, আমি এই মুহূর্তে এই পোশাকটা নিয়ে আল্লাহর বাড়িতে যাব। বলে না না না, এই পোশাক আমরা দিব না। বলে কেন গো? বলে
বলে এই পোশাকের মালিকরে যদি আমাদেরকে না দেখানো হয় আমরা এই পোশাক তোমাদেরকে দিতে পারবো না। জিবরাইল একটা ডাকে দিয়া বলে আল্লাহ আপনার ফেরেশতা তো পোশাক দেয় না। বলে ওয়াদা কি? ওয়াদা হইল আপনার বন্ধুকে তাদের মাঝে দেখানো লাগবে। আল্লাহ বড় খুশি হয়ে গেল, আমার বন্ধুকে আমিও দেখতে চাই, আমার ফেরেশতাও দেখতে চাও, বলো তাদেরকে আমার বন্ধুকে দেখানো হবে। এবার আমার আল্লাহর নবীর পোশাক নিয়ে জিবরাইল চলে আসলো। আল্লাহর বাড়ি থেকে নবীর কাছে আসবে। আল্লাহ কই জিবরাইল আমার নবীর জন্য যাচ্ছ, আমার নবীকে তুমি কি করে আনবা? তুমি জিবরাইলের না 600 নূরের পাখা আছে, আমার বন্ধুর তো নূরের পাখা নাই। আমার বন্ধুকে আনার জন্য তুমি যাই একটা বোরাক নিয়ে যাও। দারুস সালাম জান্নাতুন নাইমের মধ্যে আমি আল্লাহ একটা বোরাক রাখছি, একটা বোরাক না আমি আল্লাহ শত শত হাজার হাজার বোরাক রাখছি। ওই জায়গার মধ্য থেকে একটা বোরাক আমার নবীর জন্য নিয়ে যাও। এবারে জিবরাইল ফেরেশতা জান্নাতুন নাইমের মধ্যে প্রবেশ করলো। যা দেখতাছে অনেক হাজার হাজার করে ওই জায়গায় দেখা যায়। এর মধ্যে থেকে জিবরাইল ফেরেশতা তাকে দেখলেন একটা ঘোড়া একা একা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলা ফালাইয়া কান্তাছে। এবার জিবরাইল ফেরেশতা তো সকল কিছুর ভাষা বোঝে। জিবরাইল ফেরেশতা ওই বোরাককে জিজ্ঞাসা করে ও বোরাক তুমি যে জায়গায় কান্না করো কারণটাকে? বলে জিবরাইল আমার আল্লাহ যখন আমরা বোরাকরে বানাইছে বানানোর সময় বলছেন আমরা বোরাকের যে কোন একটা বোরাকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীরে উঠাইব, কিন্তু কার মাঝে উঠাইব আমি তো সেই সুখে কান্তাছি। আমার উপরে জানি ওই নবীর উঠাইবনি। মুসলমান নবী নবী কয়া কান্দি, জীবনে একবার নবীর দেখা পাবনি এটার জন্য মনে বড় আশা। জীবনে একবার নবীর দিদার পাবো কিনা এটার জন্য মনে বড় আশা। আশিকে রাসূলের দল। এবার জিবরাইল কয় আল্লাহ সব বোরাকের চাইতে বোরাক টানা নবীর পাগল। আল্লাহ কয় এটাই নাই আমার নবীর জন্য নিয়ে যাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বোরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে আমার নবীদের কাছে চইলা আসলো। নবীর ঘরের মধ্যে প্রবেশ করব এমন টাইমে জিবরাইল ফেরেশতা ঘরে যায় দেখতাছে আমার নবীজি হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতাছে। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বন্ধু তো ঘুমায়, আপনার বন্ধু তো এখনো পর্যন্ত ঘুমায়। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে এমন ভাবে ডাক দিবা যেন আমার বন্ধু কষ্ট না পায়। জিবরাইল কয় হাত দিয়া ডাক দিলে নবীর ঘুম ভাঙলে কষ্ট পাইব, আমি জিবরাইল নবীরে কষ্ট দিতে পারবো না। জিবরাইল নবীজির কদম মোবারকের কাছে বইসা জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগাইয়া দিল। লাগানোর পরে রে বাবারা আমার নবী ঠান্ডা অনুভব করে, ভিজা অনুভব করে ঘুম থেকে উঠা ডাক দিয়া বলে জিবরাইল এমন টাইমে তুমি তো কোনোদিন আসো না, এখন কেন আমি নবীর দরবারে আসলা? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আমার নবী কয় আল্লাহ খবর পাঠাইছে আমি ওই নবীকে দেখার জন্য আমি যাব না। কেন গো নবী আপনি কেন যাবেন না? বলে আমি যদি দুনিয়া থেকে চইলা যায় আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? ও মুসলমান নবী আপনার জন্য কান্দে, আপনি নবীর জন্য কান্দতে তো সময় পান না। নবী কয় জিবরাইল আমি আল্লাহর বাড়িতে যাব না। মুসা নবী কয় আল্লাহ আপনাকে দেখবো, আল্লাহ কয় দেখা পাইবা না। ঈসা নবী কয় আল্লাহরে দেখবো, আল্লাহ কয় দেখা পাইবা না। ইব্রাহিম নবী দাউদ নবী সবাই কয় আল্লাহরে দেখবো, আল্লাহ কয় পাইবা না। আর আল্লাহ কয় আমি আমার নবীরে দেখতে চাই। নবী কয় আল্লাহ একটা সত্যে দেখা দিতে পারি, একটা মাত্র শর্ত আমার উম্মতের জামিন আপনি কইরা দিবেন, আমার উম্মত যেন বাঁচতে পারে এমন ফয়সালা কইরা দিবেন। আল্লাহ কয় বন্ধু নবী আপনি আসেন আপনার উম্মতের ব্যবস্থা করে দেওয়া হবে। এবার আমার নবী যে আল্লাহর বাড়িতে রওনা করলেন জিবরাইলের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে আমার নবী চলে গেলেন আল্লাহর বাড়িতে। জিবরাইল ফেরেশতা প্রথম দ্বিতীয় তৃতীয় করে সপ্তম আসমান পার হইছে, আল্লাহ পাকের 70টা নূরের পর্দা পাড়ি দিল। এবার হযরতে জিবরাইল ফেরেশতা আরশ মুআল্লা লা মকান জান্নাতুল ফেরদৌস আরশ মুআল্লা লা মকান আরশ কুরসি লৌহ কলম পার হইল। এরপরে আছে আল্লাহ পাকের দরবারে যাইতে, আল্লাহর বাড়ি লা মকানে যাইতে 70,000 নূরের পর্দা। জোরে বলেন কয় হাজার নূরের পর্দা?
আরো জোরে বলেন কয় হাজার নূরের পর্দা। জিবরাইল বলে মুসা নবীরে আল্লাহ সাক্ষাৎ দেওয়ার সময় গো এই নূরের পর্দা থাইকা একটা পর্দা একটু পরিমাণ সরানোতে মুসা নবীর তুর পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে, মুসা নবীর তুর পাহাড় জ্বলা সুরমা হয়ে গেছে। আমি অত থাকতে পারবো না, আমারও তো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায়া দিব। আল্লাহ কয় জিবরাইল আর তুমি যাইতে পারবা না, কিন্তু আমার নবীরে আমি এমন নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া বানাইছি, আমার নবী এখন তাড়াতাড়ি চলে আসো। এবার আমার নবী আল্লাহর বাড়িতে যাচ্ছেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম সকল কিছু পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার নবীজির জুতা মুবারক কইনা আল্লাহ আসমানের মধ্যে নবী আমার কদম রাখে। আল্লাহ কয় বন্ধু নবী গো আপনার জুতা মুবারক আপনি রেখে আসবেন না, আপনার জুতা মুবারকের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান বড় পাগল, আপনি নবীর জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমার নবী যখন আল্লাহর বাড়িতে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে তো আমার নবীরা আল্লাহর বাড়িতে নিছে। এই রজব লিখতে 4টা হরফ আছে, এই 4টা হরফ দিয়া আমার আল্লাহর বাড়িতে আল্লাহ 4টা নদী দিছে। একটা নদীর মধ্যে জান্নাতি দুধ, একটা নদীর ভিতরে ইন্না আতাইনা কাল কাউসারের পানি, আরেকটা নদীর মধ্যে সারাবান তাহুরার পানি, আরেকটা নদীর মধ্যে জান্নাতি মধুর পানি। আমার আল্লাহ কয় নবীজি আপনার মেহমানদারি সর্বপ্রথম জান্নাতি যে কোন একটা শরবত পান করেন। আমার নবী শরবত পান করার পরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বাড়িতে আসলাম, আপনি আমারে কি দেখাইবেন? আল্লাহ আমার নবীরে জান্নাত আর জাহান্নামের সামনে নিয়ে গেলেন। আমার নবীকে আমার আল্লাহ জান্নাত যখন দেখাইছেন আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে আল্লাহ ও দয়াল আল্লাহ ফাদাখালা ফিল জান্নাতিল বাইতি, এই জান্নাতের মধ্যে কোন বান্দারা বসবাস করবে? আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনার উম্মত বসবাস করবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি তো এই উম্মতে মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করাইতে চাই। আল্লাহ এবার নবীকে জাহান্নাম দেখাইছে, ডাক দিয়া কয় ও নবী এ জাহান্নামে আপনার উম্মত থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতে জাহান্নামে যাক আমি নবী চাই না, আমার উম্মত জান্নাতে যাক আমি নবী চাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এ জান্নাতে থাকবে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহরে খুশি করতে পারবো তারা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী গো এবার আমার আল্লাহ খুশি হয় কিভাবে? এবার আমার নবী হাদিস বলে দিচ্ছেন রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। ও আল্লাহ আম্মা আব্বার সন্তুষ্টিতে যদি আপনি আল্লাহ সন্তুষ্টি হন, আপনি যদি আমাদেরকে জান্নাত প্রদান করেন, আমরা জান্নাতে যাইতে চাই। ও মুসলমান, ও আমার বড় চরে ইলাসপুরের বাবারা, ও বালাগঞ্জের আশেপাশের বাবাজিরা, আপনারা যদি আমার আল্লাহরে সন্তুষ্ট করতে চান তাহলে আপনি তো আপনার মা বাবারে সন্তুষ্ট করা লাগবো। আজকেও আসার সময় আমি পাগলা ফোলা আমার মার পায়ে চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দেওয়ার পরে বাপে কয়ে দেহস না কি করে। ও বন্ধু আব্বা আম্মার পায়ে চুমা দিছুনি, এই কথাটা যদি আপনাদেরকে একবার জিজ্ঞাসা করে আপনার মনের মধ্যে দুর্বলতা, হুজুর চুমা দিব কিভাবে? আমি তো দুইটা আম্মা আব্বার পায়ে ধরে সালামি করি না, আমার আম্মা আব্বার পায়ে ধরলে আমার কাছে শরম লাগে। না রে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, আম্মা আব্বার কদমে ধরলে সন্তানকে বড় বানায়। একজন জবান খুলে বলেন তিনি কে? ওই নবীর উম্মতদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেছেন আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপাধি দিয়েছেন, যে উপাধিটার নাম হলো আশরাফুল মাখলুকাত, মানে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে যে সম্মান দিয়েছেন, এ সম্মান অন্যান্য নবীরাও পর্যন্ত পাওয়ার জন্য আগ্রহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে সম্মান দিয়েছেন আল্লাহ পাকের যত নবী আছেন ওই সকল নবীগণ এই সম্মানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে আপনি যে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানায়া ওই নবীর উম্মত বানান, আমরা খুশি থাকব। হুজুর কেন কেন এমন কথা বলা হলো? শুনেন কেন এমন কথা বলা হয়েছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহর নাম মনে হয় আপনারা জীবনে প্রথম শুনেছেন। ঈসা নবীর নাম শুনেন নাই? বলেন তো ঈসা নবীর বাবার নাম কি? মারহাবা। ঈসা নবীর বাবা, বাবা ছাড়া সন্তান। মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের কথা যখন মানব সমাজে প্রচার করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ কুচ্ছা রটাচ্ছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মানুষ যখন বাজে মন্তব্য করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কাছে দাওয়াত দেয়, হে আল্লাহর বান্দার দল, বনি ইসরাইলের দলেরা, তোমরা তো দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমরা কি জানো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন আল্লাহ রয়েছে? তারা বলে জানি, কিন্তু ওই আল্লাহকে আমরা যতক্ষণ দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনবো না। আপনারা জবান খুলে বলেন, আমরা কি আল্লাহর প্রতি দেখে ঈমান আনছি না না দেখে ঈমান এনেছি? কেন? না দেখে ঈমান আনার নামই হলো সর্বশ্রেষ্ঠ ঈমানের অবকাঠামো। কারণ এই ঈমান যার থাকবে না, অন্ধকার কবরের মধ্যে আল্লাহর হাবিব তার চেহারার দিকেও ফিরে তাকাবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন কেন আমি রাসূল তোমাদের দিকে ফিরে তাকাবো না? কারণ রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সর্বপ্রথম তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানকে পরিপূর্ণ করা লাগবে, অবশ্যই হ্যাঁ করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনেক পূর্বে দুনিয়ার জমিনে আগমন করে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দেয়, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সবাই বলে, মরিয়ম আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। কেন 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 পারবে না? বলে, এক আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আমরা গাছের পূজা করে, আমরা মাছের পূজা করে, আমরা এগুলার পূজা করতে পারবো না। বলে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম ধর্মের মধ্যে কোনো পূজার স্থান নাই। বিধর্মী ভাইরা তাদের পূজা তারা পালন করতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু ইসলাম ধর্ম কোনোদিন পূজাকে সাপোর্ট করতে পারে না। কথা কন্যা ঠিক না বেটি? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ নিয়ে শুনবেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন কথা বলে, তারা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করে, ও মরিয়ম, তোমার যদি আল্লাহ থাকে, তোমরা আমার কাছে আল্লাহর একটা নিদর্শনের প্রমাণ দাও। হযরত মরিয়ম বলে, আল্লাহ তারা তো আমার কাছে নিদর্শন চায়, আপনার প্রমাণ চায়, আপনি আল্লাহ যে একজন আছেন সেটার জন্য তারা ব্যাখ্যা বিশ্লেষণ চায়। আল্লাহ বলে, মরিয়ম যাও যাও, আমি আল্লাহকে তোমার নিদর্শন প্রকাশ করে দিচ্ছি। হযরতে মরিয়ম বলে, আল্লাহ কেমন নিদর্শন? আমার আল্লাহ বলে, মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই, তোমার কোনো স্বামী নাই। বলে, না না নাই, যেহেতু তোমার কোনো স্বামী নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটের মধ্যে একটা সন্তান প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে একটা সন্তান দান করলেন। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান গর্ভে দেখা দিল, এলাকার বনি ইসরাইলের মানুষগুলা হযরতে মরিয়মকে বলতেছেন, মরিয়ম স্বামী ছাড়া সন্তান হতে পারে না, আমরা মানি না, তুমি খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তারা খারাপ মন্তব্য করে, আমাকে মানুষগুলা বাজে মন্তব্য করে, তারা বলতেছে আমার গর্ভে যে সন্তান, এই সন্তান নাকি হারাম, এই সন্তান নাকি খারাপ সন্তান। আল্লাহ বলে, মরিয়ম চিন্তা করো না, যারা আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে রয়েছি। এই জন্য মুসলমান ভাই বাবারা, কোনো বিপদ আপদ আসুক, ঝড় তুফান আসুক, বালা মুসিবত আসুক, ভয় করা যাবে না। বিশ্বাস রাখবেন একজনের উপরে। জোরে বলেন তিনি কে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো তাদের অপবাদ আর সহ্য করতে পারি না। এবার কয়েকদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আগমন করে। সবাই বলে, দেখছুনি মরিয়মের গর্ভের সন্তান আগমন করেছে। এটা হলো মরিয়মের সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান, এটা হলো আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারোর পিতা নয় এবং আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহও কারো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মরিয়ম আমি আল্লাহর যেহেতু কোনো সন্তান হয় না, আমি আল্লাহর যেহেতু কোনো সন্তান নাই, আমি আল্লাহ যেহেতু কারো সন্তান নয়, এই মুহূর্তে আমি আল্লাহর একটা কুদরত প্রকাশ করে দিব। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার নামটা আল্লাহ রেখে দিয়েছেন, যার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য জন্ম নেওয়া সন্তানটার জবান খুলে দিয়েছে। সবাই যখন হযরতে ঈসা নবীকে বলতেছে এটা আল্লাহর বেটা, এটা আল্লাহর সন্তান, ঈসা নবী মায়ের গর্ভ থেকে আসার পরে সাথে সাথে বলতেছে, আমি আল্লাহর সন্তান নয়, আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর আমাকে রূহ দিয়েছেন আল্লাহ। আমি কোনো বাবার রেহেম থেকে মায়ের রেহেমে যাই নাই, আমি আল্লাহর কুদরতি ভাবে রূহ পাইয়া আমি আমার মায়ের গর্ভের মধ্যে আগমন করেছি। আর এই জন্য আমি ঈসার নাম আল্লাহ রেখে দিয়েছেন রূহুল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? অবশ্যই আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। এজন্য আশিক বলে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আহারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাহার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো রে দয়াল ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আরে উজা হইয়া যার দয়াল, সর্প হইয়া ধর রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কুদরতের সঙ্গে টাক্কা দেওয়ার মতো কেউ আছে নাকি? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, কত টাকাওয়ালা দেখছি গো, কত বাড়িওয়ালা দেখছি, বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে, কোটি টাকার মালিক হওয়ার পরে সব ধ্বংস হয়ে যায় একমাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে। দেখেন নাই আপনারা তুরস্কের জমিনে এত বড় বড় বিল্ডিং গুলা ভেঙ্গে পড়ে গেছে। আগের দিনেও ওই ব্যক্তি 3টা বাড়ির মালিক ছিল, আর পরের দিন মাত্র 3টা রুটি কাঁধের মধ্যে নিয়ে লোকটা দাঁড়ায় রয়েছে। ও আল্লাহ, আপনার কুদরতের সঙ্গে আমরা পারবো না। আপনি যদি চান এই মুহূর্তে আমাকে ফকির করতে পারেন, এই মুহূর্তে আপনি আমাকে বাদশা করতে পারেন, এই মুহূর্তে আমার হায়াত
হায়াত নিয়া আবার আপনি আমার মাঝে হায়াত দিতে পারেন। আল্লাহ আপনার প্রতি আমাদের বিশ্বাস বড় দৃঢ়, আপনার প্রতি আমাদের আকীদা বড় ভালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি আল্লাহর প্রতি নির্ভরতা রেখেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলা পূরণ করে দিব। ও আল্লাহ, কেন? আপনি কি আমাদের মনের খবর জানেন? আল্লাহ বলে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আমি আল্লাহ তাদের সবার মনের কথা জানি। আপনারা বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহর প্রতি ভয় রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের সকল কিছুর খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার বড়চরের ইলাজপুরের বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা নবী মার গর্ভ থেকে আগমন করার পরে বলে, হে ইহুদির দলেরা, আমি আল্লাহর সন্তান নয়, আমার মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করলেন, যার নাম হলো সূরা মারিয়াম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার ভাই বাবারা, নবীর উম্মতের দলেরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা নবীকে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মানুষগুলা ঈসা নবীকে খারাপ মন্তব্য করে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বরকে একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে দিলেন। আর গুহার মধ্যে রাইখা দিয়া এক সপ্তাহ পরে পরে আইসা ঈসা নবীরে তিনি দুগ্ধ পান করাইতেন। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর একটা বাচ্চা সামান্য 1-1.5 ঘন্টা সময় পরে দুধ না পাইলে বাচ্চাটা টিকে থাকতে পারে না, কিন্তু ঈসা নবীকে ওনার আম্মা জান এক সপ্তাহ পরে পরে দুধ পান করাইতো। কিতাবের মধ্যে প্রমাণ করে, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখা রয়েছে, আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত ঈসা নবীকে ওনার মা 7 দিন 8 দিন 9 দিন পরে দুধ পান করাইতো। ও আল্লাহ, ঈসা নবী খাবার খাইতো কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হযরতে ঈসা পয়গম্বরের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ পাক একটা দুধের নহর, একটা মধুর নহর আর একটা সারাবান তাহুরার নহর প্রবাহিত করে দিয়েছে। ঈসা নবীর মা 10 দিন 12 দিন পরেও যদি আসতো, ঈসা নবীর পেটে খিদা লাগলে উনি ওনার আঙ্গুলিটা মুখের মধ্যে দিয়া দিত, আর আমি আল্লাহ ঈসা নবীর আঙ্গুল থেকে দুধের নহর ওনার পেটের মধ্যে চালু করে দিতাম। এই জন্য দেখবেন আমাদের সন্তানেরা জন্মগ্রহণ করার পরে মুখ হাতের মধ্যে দিয়ে রাখে, কারণ 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 ছোট বাচ্চারা বোঝে না, কারণ তাদের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহর তাসির পড়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর অন্তরের খবরটা তাদের মাঝে জানান করে দেওয়া হয়েছে, কারণ তারা হলো মাসুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। তবুও তারা অন্য কোনো খাবার খাবে না, তারা তাদের আঙ্গুলি দ্বারা আল্লাহর রহমতের পানি পান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, ঈসা নবীর প্রতি আল্লাহ পাক নবুয়ত পাঠাইলেন, ঈসা নবীকে আমার আল্লাহ নবী বানাইলেন। এবার হযরত ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবগুলো পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করে, আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, কিন্তু আমি নবী হওয়ার পরে আমি ঈসা নবীর আপনার কাছে একটা আবদার, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানান। আপনি তো আস্তে সুবহানাল্লাহ বলতেছেন। কোন নবীর উম্মত? আখিরি নবী কার নবী? মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
কারণ তিনি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমাদের আইডল উনি। আমাদের জীবন আমরা সেভাবে সাজাবো, ঠিক না? তো তুমি তো ঠিক কর, সুল্লাল করো। যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীকে বানাইতে চাও, নিজের জীবনের আদর্শ নবীকে সাজাইতে চাও, চুলের স্টাইল করা বন্ধ। চুলের মধ্যে কাকের পায়খানা লাগানো বন্ধ। শুধু কাকের পায়খানা কোনটা? ওই যে হঠাৎ করে আটকা দেখি, কিরে এর পুরা চুল কালো, এর এখান দিয়ে এর মধ্যে এক হুজুরের মুখে শুনলাম, হুজুর যখন প্রথম বাইরে হয়েছে দেখলাম তার পুরা গুলা চুল একবারে কালো, হঠাৎ করে দেখি তার এখান দিয়ে অল্প একটা চুল সাদা, অথবা কারোর দেখি লাল। একদিন একটারে বললাম, এই তো চুলের মধ্যে তো দেখা যাচ্ছে মনে হয় যে কাকে পায়খানা করে দিছে। হুজুর এটা পায়খানা না তো, এটা কি? হুজুর এটা স্টাইল। আমি কে রে, শয়তান তোর লগে সব, ঠিক না? আছে না, আছে না? এটা কি নবীর আদর্শ হতে পারে? কথা বলেন, নবীর আদর্শ হতে পারে? নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীকে ইতাআত করবে, আমি নবীর মতো চলবে, এরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা মানবে না তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তারা গুমরাহী হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? নবীর আদর্শ বাস্তবায়ন করলে সুদ, কথা বলে না, নবীর আদর্শ বাস্তবায়ন করলে সুদ চলবে, ঘুষ হারাম, চুলের স্টাইল, বিয়েতে ডিজে পার্টির কনসার্ট করা যাবে? নবীর আদর্শওয়ালা মানুষ এগুলা করতে পারে? নবীজির আদর্শওয়ালা মানুষ তো আল্লাহর কোরআনের ধ্বনি শুনে শান্তি পাবে। নবী রহমাতাল লিল আলামিন কোন ঢাকঢোলের বাদ্য শুনলে কান মুবারকের মধ্যে আঙ্গুল দিয়ে নবীজি চলে যাইতেন। আর আমরার ফোলাফান এখন গান বাজনা শুনে আঙ্গুল দিব দূরের কথা, হেডফোন কানে ঢুকাইয়া গান শোনে। আপনাদের কষ্ট হচ্ছে? সিন্নি আছে আমি জানি, কষ্টই তো এখানে সিন্নি লাগে শুনেন। আল্লাহ, কত নবীর প্রেমিক, আল্লাহ কবুল করত। কত অস্তে মাথে, আরো জোরে কন্যা আমি। আমার মায়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি ঈসা নবীকে আপনি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানান, আমি ঈসা নবী ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ঈসা ও ঈসা তোমার কথাই সত্য হবে। আমি আল্লাহ আমার বন্ধুদের মতের বাহিরে কাজ করি না, আমি আমার বন্ধু যা চায় আমি আমার বন্ধুদের মনের আশাগুলো পূরণ করে দেয়। হযরত ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ অবশ্যই আপনি আপনার কথা মোতাবেকই কাজ করেন। একদিন দুই দিন যাইতে যাইতে হযরত ঈসা নবীকে আল্লাহ বলে, ঈসা তুমি তোমার সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দাও, আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। ঈসা নবী ডাক দিয়া বলে, মুসলমান তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহকে মানো। সবাই মানতে মানতে একদিন একটু ইহুদির দলেরা ডাক দিয়া বলে, হযরত ঈসা পয়গম্বর যদি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, আল্লাহর দ্বীনের কথা মানুষকে পৌঁছায় দেয়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আমাদের মাঝে থাকবে না। আমরা হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটাকে তুলে দিতে চাই। 11 জন একসাথে হযরতে ঈসা নবীকে মারার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে ঈসা নবীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, ও ঈসা পয়গম্বর আল্লাহর নবী দাবি করেনওয়ালা আল্লাহর সন্তান, তুমি ঈসা নবী তাড়াতাড়ি তোমার ঘর থেকে বের হয়ে যাও। ও সন্তানের দল, এই জন্য আম্মা আব্বার পায়ে মাঝে মাঝে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করবা। আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হয়ে যাইব। কিন্তু এমনও কত কপাল পোড়া সন্তান আজকে বড় চরিলাসপুরের মাহফিলে বৈশা গেছো, অনেক সন্তান আছো তোমরা মা বাবা বেঁচে আছে, কিন্তু মা বাপরে তোমরা জুদা করে দিছো। আম্মা আব্বারে এক সপ্তাহে ঘরে খাওয়াও, এক সপ্তাহে
ঘরে খাওয়াও, 1 সপ্তাহ এই ঘরে খাওয়াও। তোমার মা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই যে তোমার মা জননী এই ঘরে ঘুরা ঘুরা খাবার খাইব। বুইলা গেছো তোমার মা কত কষ্ট করে তোমারে মানুষ করছে, যে মাসিরা কাপড়টারে জোড়াতালি দিয়া পড়ছে, যে মা জননী তুমি মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় 5-10 টাকা কাপড়ের আঁচল থেকে খুলে দিছে। এ সন্তান, তোমার বাবা খেতে খামারে কাজ করতে করতে আব্বা জানের মাথার ব্যথা পায়ের ব্যথা হয়ে গেছে, আব্বা কষ্ট সহ্য করতে পারে না। আব্বার সিরা লুঙ্গিটারে আব্বা জোড়াতালি দিয়া পড়ছে। আব্বা যে জুতাটা পায়ে দিত, আব্বার জুতার তলাটা ক্ষয় হইয়া যাইতো। ওই জুতা পায়ে দিয়ে আব্বা জান কেমনে হাঁটতো, আব্বার পায়ে ব্যথা পাইতো। কিন্তু রাত্রবেলা তুমি সন্তানের লাগে নতুন জুতা কিনা নিয়ে যাইতো, তুমি ওই জুতা পায়ে দিয়ে রাত্রে খাটের মধ্যে হাঁটতা। এ সন্তান, আব্বা এই জুতা পায়ে দেখে সন্তানের আব্বা হাসতো। ও আব্বা, আপনি বুঝি কবরে চলে গেছেন গো? আপনি আব্বারে 500 টাকা দিয়া আমি সন্তান লুঙ্গি কিনা পরামু, আমি সন্তানের এমন ক্ষমতা নাই। কেমনে পরামু? আপনার সন্তান হাজার হাজার টাকা কামাই করে গো, কিন্তু আপনি বাবা তো কবরে। আপনি বাবারে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরামু, আপনি মারে একটা 500 টাকার কাপড় কিনা পরামু, আমি সন্তানের এমন যোগ্যতা নাই। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, কে জানি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই। হে বালাগঞ্জের মানুষ, তোমার মা ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করত, 1 টুকরা তোমার বাবারে দিত, 1 টুকরা তোমারে দিত। মা জননী মাছ দিয়া খাইতো না, মাছটা তুলা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাইব। মা জননী ঝুল দিয়া, মা জননী তরকারির পানিটা দিয়া ভাত খাইয়া পালাইতো। এখন তোমার ঘরে হাজার হাজার মানুষ খাবার খায়, তোমার বাড়িতে দামান মেহমানের অভাব নাই, কিন্তু তুমি তোমার মার পাতের মধ্যে 1 লোকমা ভাত তুলা দিতে পারো না, আব্বার পাতে 1 লোকমা ভাত তুলা দিতে পারো না, কারণ তোমার বাবা কবরে। আজকে সকালবেলা এই এলাকার কোন ফোলা জানি দুবাই থাকে, আমার ফোন দিয়া কই, হুজুর আজকে আপনি আমদার বড় চরিলাসপুরে আইবা। আমার আব্বা মারা গেছুন 10 বছর হইয়া যায়, আমি আমার টাকা পয়সা কামাই করি, কিন্তু আমার আব্বা নাই। আমার টাকা আমি খাওরে খাওয়াইতাম পারি না, আমি কারে খাওয়ামু? আমার বাপ মা আমারে কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমার আব্বা কবরে। হে সন্তান, দাও তোমার পাওগুলা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দিমু। যদি কেউ তোমার মা বাবারে এমন ভাবে জুদা কইরা দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার পাওগুলা আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়া বলবা, মা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন, মা আপনি আমাকে মাফ করে দেন। যতক্ষণ না পর্যন্ত আব্বা আম্মা বলছে হ্যাঁ মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার আব্বা আম্মার পাও ছাড়বেন না। কিন্তু তাকে দেখো অনেকে কান্না করে, চোখের পানিগুলা ছেড়া দিছে। হুজুর, যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমার বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও হুজুর, আমার নবী বলে কোন সন্তানের যদি মা বাবা মারা যায়, ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার বড়চরের ইলাসপুরের বাবাজিরা, বন্ধুরা গো, আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, আপনার মনের মধ্যে কোনো শান্তি নাই। মা বাবা যখন বেঁচে ছিল
মা জননী রাত্রে বাড়িতে দেরিতে যাইলে মা ঘুমাইতো না, আব্বারে বারবার রাস্তাতে পাঠাইতো। দেখেন না সন্তান রানী বাড়িতে আসতেছে, একটু আগায়া দেখেন না। এখন তোমার মা মারা গেছে, বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। তোমার জন্য কেউ একটু অপেক্ষা করে বসে থাকে না। সন্তান করবে কেমনে? কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। ওই মা যদি মারা যায়, ওই বাবা যদি মারা যায়, তুমি সন্তানকে দেখে রাখার মতো এমন একটা মানুষ তুমি দুনিয়াতে পাইবা না। এই জন্য আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও বড় চরের মানুষ, ওই লাশপুরের বাবারা, ও বালাগঞ্জের বাবাজিরা, কত প্রবাসীরা দেশ বিদেশে মা বাপ হারায়া কান্দে। ও সন্তান কান্দা কি করবা, মা কবরে চলে গেছে গা, বাবার কবরে চলে গেছে গা। ওই আম্মা আব্বা হইল তোমার জান্নাতের নিশানা, ওই আম্মা আব্বা হইল তোমার বড় শ্রেষ্ঠ জান্নাত। ও বন্ধু, ওই আম্মা আব্বারে কষ্ট দিয়া মক্কায় আর মদিনা যাইবা, তুমি কোনো শান্তি পাইবা না। এই জন্য আল্লাহকে খুশি করতে হইলে আগে আম্মা আব্বারে খুশি করা লাগবে, আম্মা আব্বারে খুশি করা লাগবে। হে সন্তান, তোমার মা বাবা তোমারে কত জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমিতে তুমি বসবাস করো, ওই জায়গা জমিতে তুমি থাকতেছ। ওই আম্মা আব্বার খুশির জন্য তুমি সন্তান কি পারো না ওই আম্মা আব্বার জন্য একটু দোয়া করতা, ওই আম্মা আব্বার জন্য একটু ইসালে সওয়াব করতা। ওই আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে মা বাবার পেছনে যদি 1000 টাকা খরচ হইতো, আম্মা আব্বার জন্য বছরে 12,000 টাকা খরচ হইতো। একটা সন্তানও কি নাই, আম্মা আব্বার জন্য মন থেকে একটু দোয়া চাইবা, 5-10 মিনিটের মধ্যে মুনাজাত হয়ে যাবে। আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে আল্লাহর কাছে আমরা দোয়া করব, কারণ এখন দোয়া করলে দোয়া কবুল হবে। এই মাসটা হলো আল্লাহ যে ফোন করছেন আমার তাই বাতি যাচ্ছে বাগিনা নাকি তা সভাপতি জানি মামা কোন গেছেন কেন যে যোগাযোগ করছেন আজকে আরো 6 জনে 550 50 দিছত কমবে আর নাই নি 100 টাকা করে চাইছিলাম। আল্লাহ যাও আলহামদুলিল্লাহ, না অতটা নাই, তো বাইলওয়ালা নাই। আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না। আচ্ছা বই শান গাইতাম একটা কইছে একটা গাইমু শান, অসুবিধা হইব নি? শান আমি জিকিরের মাঝে গাইমু, আমি লাস্টে মাইক ছাড়ার আগে যে একটা জিকির করি লইমু। রাজি? আপনারা কারা কারা রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করতে কই না আমিন। আমরা যিনার জিকির করব তিনার নাম কি? জোরে বলে না, তিনার নাম কি? আল্লাহ কয়জন? হাত তুলে দেখেন আল্লাহ কয়জন? এক আঙ্গুল তুলে দেখেন আল্লাহ কয়জন? কালিমাত তাইয়্যিবার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আল্লাহ নবী মিলা কয়জন হইছে? জোরে বলেন, আল্লাহ নবী মিলা কয়জন হইছে? এই 2টা আঙ্গুল বিসমিল্লাহ করে সবাই পকেটে ঢুকান, 10 টাকা 5 টাকা করে যে জাফারের নগদ এই মাহফিলের জন্য কিছু কিছু দেন। ঢুকো 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 ঢুকো। ইয়া আল্লাহ 24 জন নি নাম কি? আপনার পুরো নাম কি? মিজান আরাফাত ভাই। এই মিজান আরাফাত ভাই আগামী মাহফিলের পোস্টারের খরচ যা লাগবে উনি দিবে। মারহাবা পড়েন। এই সালাম ভাই কয় ডাক দাও। নারে তাকবীর, নারে রিসালাত। জায়গা দিন তাই নরে সালাম। ওই মিজান আরাফাত ভাই
সালাম ভাই এ বছর এ প্যান্ডেলটা দিয়েছেন, মারহাবা পড়েন। আপনারা সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার ব্যবসাটা ছোট আল্লাহ যেন বড় করে দেয়। আগামী বছর কে দিব? আমি দিব। মারহাবা, জি আল্লাহ জোরে মাঝে না, মারহাবা। আগামী বছর আমার সালাম ভাই দিলাইব, মারহাবা কোন আমার কই সিন্নি কোন না আনো মাইকেল লাগে এ বছর দিছেন, এই বছর এই বছর কে দিব? এই বছর মাইক দিচ্ছেন আরো 10,000 টাকা দিছেন নি? মাশাআল্লাহ। আমাদের জনাব মোহাম্মদ আনসার মিয়া নোয়াপাথারি, উনি এ বছর প্রবাসী মানুষ, উনি এ বছর মাইক দিয়েছেন, সাথে 10,000 টাকা দিছে। আগামী বছর 10,000 টাকা দিয়ে আগামী বছর আবার 10,000 টাকা দিয়েছে, মারহাবা পড়েন। এ বছর তাবারুকে কয় বস্তা চাউল লাগছে? ও আচ্ছা, আসুন তাবারুক। ও তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করতে। আপনি দিবেন? আচ্ছা, এগুলো লেখা ফেলে চলবো, সবার জন্য দোয়া করবে। আমি একটু দোয়া করে দিয়ে যাবো মুখতাসার সবার জন্য। কই তোমরা টাকাগুলো কোথায়? কই ওই দিন এক মাহফিলে নাকি 5টা নিয়ে গেছে টাকার জন্য ব্যাগ, 3টা আসতে আর 2টারে টোয়া পাওয়া যাইতেছে না। পরে দেখা এটা ছটফড়ি ধরে বই ছটফড়ি খেতেছে। কই তোমরা যেগুলো তো সেগুলো নিয়ে এখানে আসো, টেবিলের উপরে রাখো সব। আচ্ছা, ও আমার বাইরে লাগে দোয়া করতাম, তাই নোট তাই নো দিচ্ছেন, আল্লাহ আল্লাহ কবুল করতো। ও ওখানে তো আমরা হুজুর আগামী বছর আমরা আইতে হইব। ও ভাই, ও ভাই সাহেব, তুমি কার দো? ও তো আমার কাছে দো, বাস করা লাগতো না। দিলাম আল্লাহ, আপনিও বাস করলো ওখানে হবে আর কোনো নো ডালো তো কোন দেও। তারা দিছে টাকা, তাদের টাকাগুলো তাদেরকে দেখাও, দেও দেখাও, অসুবিধা নেই। আরো আছে আর কোন টাকা আমি দেখলাম একটা বক্স আছে। ও মারহাবা, ও বক্স, ও দেখেন তো আপনার খুচরা। আচ্ছা দেও। আর কোন আল্লাহ অর্থাৎ কিতা দেখছো নাকি? তো টুপি তো ভাগ্যবান হয়ে গেছি কি মাহফিলের টাকা দিয়ে আসেনি। আর তোরা দেখতাম আল্লাহ তোর টুপি থাকলে নাই তো আর। আচ্ছা, আল্লাহ কবুল করতে যাবে। ও দেখো 1 বস্তা টাকা হয়েছে, আল্লাহ কবুল করতে। আমি না মরি গেলে আচ্ছা, তাহলে 4 জন মানুষ 5,000 টাকা করে দিতে আগামী বছর মাহফিলে দিবা। একজন কন্যা বলে হুজুর আমার আম্মা আব্বার লাগে দোয়া করতে, আমি 5,000 টাকা দিব আগামী বছর। কে দিবে? একজন আগামী বছর লাগি কও। একজন বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিব। একজন বলেন, হাত তুলে দোয়া করা হবে সবার জন্য। আর না ইনি কেউ? তোমরা 8 লাখ বনি টাকা, আমি আর কিতা করতাম তো, সব তো সবার জন্য সবাই দোয়া করবেন। তকির কই বাবা? তকির, ও তকির আমার আয়ুষ না হবে, একটু জিকির করতাম, তার একটু শান গাইতাম, তাই না? আমরা জিকির করবো কার? চক্ষু বন্ধ করে দিবেন, আল্লাহ পাকের রেসমে জাতের জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে একটু আল্লাহ পাক রেসমে জাতের জিকির করেন। এ মাইকটা একটু চাউন দাও, আমার ফোলারে দাও, মাইকটা দাও বাবা। তকির কই? মাইকে চাউন দাও। ইকো দেন, ইকো ইকো লাগবে না, ওই সাইড বোকালটাতে শুধু চাউন। কই দিছ? তকির কই? আমরা জিকির করবো কার? আপনাদের কাছে আমি লাস্ট একটা দোয়া চাচ্ছি। আমি জিকিরের পরে আর কোন আবদান না, আমি মুনাজাত করে দিব, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমি গুনাহগারের এখনো 6টা মাদ্রাসা। মাশাআল্লাহ। আমি আসার আগে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, অনেকে বলেছেন যে শামীম রাজা আসবেন আজকে। আমি আমার আব্দুল সালাম ভাইকে বলছি কোনো চিন্তা নাই, নিশ্চিন্তা থাকেন, আমি চলে আসবো। দুপুর 2টায় রওনা দিয়ে মোটামুটি 7 ঘন্টার উপরে সময় লাগছে আপনাদের এখানে এসে পৌঁছাইতে, তবুও কষ্ট করে এসেছে। বাকি বুঝতে পারো, নগদ যা হয়েছে তা আলহামদুলিল্লাহ। বাকির নাম বাকি। আমি ছোট মানুষ, যতটুক হয় আমার খেদমত আল্লাহ পাক আমাকে দিয়ে এখনো 6টা মাদ্রাসা করাইছেন আলহামদুলিল্লাহ। পরে একটাতে এখনো 375 জন ছাত্রছাত্রী। আপনাদের এলাকায় এমন দাখিল মাদ্রাসা আছে, খবর নিয়ে দেন, 300 জন ছাত্রছাত্রী আছে না? আমার মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা আমার এই মাদ্রাসাগুলোর জন্য। এবং আমার এলাকাতে আমি দোতলা একটা মাদ্রাসা করছি, এটা নিচতলায় আমি থাকি, দোতলা মাদ্রাসা এখনো চালু করি নাই, এটা আমার 7 নাম্বার হবে। আপনারা দোয়া করবেন, পরেন ইনশাআল্লাহ।
দোয়া করবেন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমার হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইনে পাক রসুল, এটার একটা ফজিলত। কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের গর্ভের ব্যথা কমাইয়া দেয়, সন্তান সুন্দরভাবে প্রসব করে। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বড় কথা হয়, 50 টাকা হাদিয়া। আমার একটা ছেলে আনছে, আপনাদের কাছে যাবে, আপনারা যারা পারেন নিয়ে যাবেন। তবে এটা পায়ের সাথে রাখা যাবে না, অপবিত্র স্থানে রাখা যাবে না, আদব রক্ষা করে রাখতে হবে। জিকিরের পর আপনাদের কাছে যাবে, আমি সালাতু সালাম পড়ার পরে মুনাজাত করব। সবাই আমরা জিকির করব কার? একটু জবান খুলে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাগাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন ফাঁকি ওইরা যাইব নিজ জঙ্গলাহে, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে নাগাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন, পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরহবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মোহন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীব মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মোহন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীব মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আন্দার ঘরে আপন যিনি নবী নূরে দোন, পাগল মন একবার আরে বাবলি না রে তোর হইব রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবী জির প্রেমে ইমানের মূল সহবাগী বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাই শাহজালাল, তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাই, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই সারা জীবন রাগবানি তোমার চরণ সেবায় সারা জীবন রাগবানি তোমার চরণ সেবায় সকলেরই সকল আছে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহগার বান্দার জমিনে কাঁদেছি হৃদয় কেমন সহেনা জ্বালা অন্তরে নবী দিয়ে যান রওজা মুবারক